হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে। এই মাঠটার মাটি হবে তামার। আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে, গাটটা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না। তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে, আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। বাতের মার যেমন করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে কবরের আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়াইয়া থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুললা কর না আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমনে তাকবুড়ি, বাতের মার যেমনে সিটটা সিটটা পড়ে, বাতের মার যেমনে সিটটা সিটটা পড়ে, মরণের সময় যেমনে মানুষ রক সিরা যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও রঘুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহকে যারা আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, ইয়াউমা তুকাল্লাব, সেই দিন বান্দার চেহারাটাকে আমার আল্লাহ আগুন দিয়া একদম থেতলাইয়া ফালাবে, আগুন দিয়া থেতলাইয়া ফালাবে। এত সুন্দর চেহারা না, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, শুকরিয়া আদায় না করে যদি অহংকার করেন, আপনার চেহারা থেতলাইয়া ফালাবে। হ্যাঁ, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। সেই দিন কাফের বলবে, হায় রে, যদি দুনিয়ায় থাইকা আল্লাহর ইবাদত করতে পারতাম, যদি দুনিয়ায় থাইকা নবীরে মানতে পারতাম, নবীর অনুসরণ করতাম, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, যদি নবীর অনুসরণ করতে পারতাম, আজকে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন ভাবে থেতলাইয়া যেত না। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত?
আর জোরে বলুন, আর বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার বলেন। আমাদের শুরুর মালিক কে? শেষের মালিক কে? এই জন্য যিনি আমরা বানাইছেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। তো গ্রাম বাংলার মানুষ তো আমরা এগুলো পছন্দ করি, কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখবেন কোনো সিটিতে গেছি তখন এগুলো আমি বলি না, এগুলো সিটির মানুষ পছন্দ করে না। এই জন্য যেখানে যেটা ইসলামটা মানুষ যেখানে যেই রকম ইসলামটাকে প্রেজেন্টেশন করা দরকার সেই ভাব নিয়ে প্রেজেন্টেশন করতে পারলেই আপনার দিনটা সর্ব জায়গায় পরিস্ফুটিত হবে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্ট্যান্ডার্ড দিয়ে হয় না, অনেক সময় গ্রাম বাংলার মানুষ গ্রামের ভাষায় কথা বুঝে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সিটিতে বসে কথা বলে, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না। এই জন্য উদউইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যেখানে যেই রকম ভাবে দিনকে যার সামনে যেভাবে প্রেজেন্টেশন করা এভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাইলে মানুষ ইসলামকে সহজভাবে বুঝবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? বলেন। বড় বড় কথা বলা সহজ, কিন্তু ওলি আল্লাহরা কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এগুলো অনুধাবন এই কলির যুগে করতে পারবেন না। অনলাইনের যুগে আসে বিনা তারে কানেকশনের মহব্বত আর পাওয়ার বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? এখন তো হেলো হেলো বলে বলে কারামতি প্রকাশ করেন। আগে আল্লাহর ওলিরা ঘরে বসে থেকে মদিনা ওয়ালার সঙ্গে কানেকশন করেছে, কথা বলেন ঠিক কিনা? আমি একদিন কমেন্টসে আসিফ সাহেবরে বলছিলাম যে আমাদের মাজারের ব্যাপারে আপনি একটু সুদৃষ্টি রাখবেন। আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আশা করি সবই ঠিক হবে, একটু সময় লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের সকলকে একটু ঐক্যবদ্ধ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, হিংসা বিদ্বেষ সব বাদ দিয়ে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম করে এই দেশটার প্রত্যেকটা মানুষের সাথে ভালোবাসার মাধ্যমে দেশটা সাজাতে চাই, কথা বলেন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ রাহাজানি সব ডিলিট করে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? বলেন ভাইয়েরা আমার, আমি আপনারা জানেন আমার একটা অভ্যাস জানেন তো আপনারা, আমি আগে যে মনে নাকি কোনো পাল্টাইছি? আমি কি কোনো ছাতা ধরে ওয়াজ করি? আমি ছাতা ধরে ওয়াজ করি, আমি যেটা সত্য সেটাই বলি, এটা আমার নীতি, এটা আমার আদর্শ। আমি আজকে আসার সময় একজন আমাকে ফ্রান্স থেকে ফোন দিয়েছেন, একজন সাংবাদিক, বলছিলেন যে আমার সাথে কথা বলবেন, এটা রেকর্ড করবেন, এটা ছাড়বেন। আমি বলছি দেখেন ভার্চুয়াল দিয়ে আমি এই কথাগুলো একটু কমই বলি, তবে কেন ফোন করেছেন বলেন? বলছে যে আপনার চিন্তা চেতনা কি? আমি বললাম যে আমার চিন্তা চেতনা একটাই, একটা হলো রাষ্ট্র, আর একটা হলো ধর্ম, আর একটা হলো শিক্ষা। এই তিনটা জায়গাকে সুন্দর করতে গিয়ে, সাবলীল ভাবে সাজাতে গিয়ে, যেভাবে তারুণীর স্পৃহাকে বুকে ধারণ করে হোক, যেভাবে আমরা পারি সেইভাবে প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, কথা বলেন ঠিক কিনা? শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমি তাহিরি কখনো নরম কখনো গরম, আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না, এটা আমার কন্টেনমেন্ট, কথা বলেন ঠিক কিনা? বলেন। আমি ছাতা ধরে যেদিকে যেদিকে বৃষ্টি এদিকে ছাতা, এগুলো আমি পছন্দ করি। আমার কথা হলো হক কথা বলতে হবে। আমি যদি ধর্মের ব্যাপারে হক কথা না বলি, এটা কে বলবে? আইসা রাস্তার এক লোক এসে বলবে? আমার যদি একজন দেখে কোনো ভাই জানো আপনি অটোটা চালান তো কোম্পানিগঞ্জ, আমি বলে যে বাজান মাপ চাই, অটো চালাবার ক্ষেত্রে আপনি আমার বস। একজন যদি আমার খেতে হুইটার দেন তো টিলে
আমি সব ধান কাটতে হমান করে না মন, এটার একটা বাজ আছে, আছে না? এটা যে করে সে বোঝে। তো এক একজন এক একটা জায়গায় অভিজ্ঞ, তার মেধাকে সে জায়গায় কাজে লাগাবে, এটাই বাস্তব কথা, বলেন ঠিক কিনা? একটু আমার সাথে গজলটা বলতে কি আপনাদের অসুবিধা হবে নাকি? একটু মহব্বতে বলবেন, আপনার মার চেহারা খেয়াল করে বলবেন, আপনার বাবার চেহারা খেয়াল করে বলবেন। একদিন আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, ওই কবরটা খেয়াল করে বলবেন। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণ, আল্লাহ কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, রে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। মাশাআল্লাহ, নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, একটা কানের মাছ লাড়বেন না, চুপচাপ থাকবেন। মুরব্বী বাবারা, আপনাদের দোয়া নিয়ে আওয়াজ শুরু করলাম। ও যুবক যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বাইন্দা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে, মইরা একদম ভাইসা রইছে রে বাজান। এ পৃথিবীর মানুষ, যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। পৃথিবীর মানুষ, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে বলেন, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে রে, এমন ভাবে শেষ হইয়া যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না। এই জীবনের পর আরেকটা জীবন আসবে, ওই জীবনের নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে, একটা বার তাকায়া দেখেন না, এত সুন্দর করে পর্দাটা টানাইছে। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা বাঁশ ব্যবহার করছে, কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর তারকা, কি সুন্দর দিনের বেলা চলার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এত সুন্দর আসমানটা একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয়, একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন, ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে, একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহির হুজুরে প্রশ্ন করেন না, ও তাহির হুজুর, এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে। এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমন ভাবে আটকাইয়া দেয়, এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না। যেই মাত্র স্ক্রুপটা খুলে যাবে, টিনটা আর কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এমন একটা সময় আসবে, পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, তখন পাহাড়গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন, হুজুর, যেই পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছে, এই পাহাড়গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে, চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারায় ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারায় ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারায় ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন, কথা কোন ঠিক কিনা? ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন, গোদরের দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই ঘুষময় গলাটা একদম শুকায়া যায়, ওই গলাটা যেই বরং শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক এমন ভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে। তখন জমিনটার অবস্থা কি হবে? আমার আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান, আমি যে কোরআন শরীফ পড়তেছি আপনার কষ্ট হইতেছে নাকি?